Hey guys, we are back again with another Delta Force video. তো আজকের ভিডিওতে আমরা জানবো আমরা আমাদের গানকে কিভাবে কাস্টমাইজ করব এবং সে তিনটি গান কোনটি যেগুলো আমরা চালালে ম্যাচের মধ্যে আমরা একটা ভালো পজিশন রাখতে পারবো নিজেদের এবং ম্যাচ জেতারও সম্ভাবনা আমরা বাড়িয়ে তুলতে পারবো। তো আমি যে তিনটি গান ম্যাচের মধ্যে সচরাচরই চালাই, আমার তিনটা ফেভারিট গান। তো আমি সেই তিনটা ফেভারিট গানের গান দেখাবো তোমাদেরকে এবং তাদের বিল্ড, সেগুলোকে কিভাবে বিল্ড করে সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট একটা সেটিং তোমরা করে নিবা। সেটিংটি করার জন্য সেটিংসে যাই আগে, তারপরে বেসিকে আসবো। আমরা আসার পরে একটু নিচে আসবো, দিয়ে এই যে পার্সপেক্টিভ দেখতেছো তোমরা, এই পার্সপেক্টিভকে তোমরা 100 করে নিবা। ওকে, এখন এই পার্সপেক্টিভকে কেন 100 করবা তোমরা? তো এই পার্সপেক্টিভ যেটা করে তোমাদের কম থাকবে, এই পার্সপেক্টিভ অনুসারে তোমার যে ক্যারেক্টার বা তুমি যে ক্যারেক্টার নিয়ে খেলতে যাও, আহ, সেই ক্যারেক্টারের চোখ দিয়ে তুমি দেখো, মানে তুমি ফার্স্ট পার্সন হয়ে দেখো, যার জন্য তুমি তার ওই ক্যারেক্টারের চোখ দিয়ে দেখো। কারণ ওই ক্যারেক্টার কতটুকু এরিয়া পর্যন্ত দেখতে পাবে, মানে কতটুকু ওয়াইড এরিয়া পর্যন্ত সে দেখতে পাবে, এটা ডিপেন্ড করে তোমার এই পার্সপেক্টিভের উপর। যেমন তোমার ক্যামেরাতে আলট্রা ওয়াইড এবং নর্মাল ক্যামেরা থাকে। নর্মাল ক্যামেরা কি আমরা জাস্ট একটা ছবি তোলার জন্য ব্যবহার করি, আর আলট্রা ওয়াইড কখন ব্যবহার করি? যখন আমাদের একটু বড় এরিয়া নিয়ে ছবিটা লাগবে। এই যে বড় এরিয়া নিয়ে যে আমরা দেখতে পাবো, তো এই যে আমরা যদি এটা বাড়াই, তাহলে আমরা কি আমাদের ক্যারেক্টারের চোখ দিয়ে একটু বেশি এরিয়া পর্যন্ত দেখতে পাবো। ঠিক আছে, আমরা সামনে একটু বেশি এরিয়া পর্যন্ত দেখতে পাবো, মানে লেফট অ্যান্ড রাইটে একটু বেশি দেখতে পাবো। ঠিক আছে, তো এটা আমাদের ব্যাটেলের সময় যখন আমরা বিশেষ করে ক্লোজ কমব্যাটে থাকি, যখন আমরা ক্লোজ থেকে কমব্যাট করি বা ফাইট করি, তখন আমাদের অনেক বেশি হেল্প হয়। আশা করছি তোমাদেরও হেল্প হবে এটাতে। তো তোমরা এই সেটিংটা করে রাখবা। ঠিক আছে, আমি গত ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, ভাবলাম এই ভিডিওতেও বলে দিই। তো এটা তোমরা করে নিবা। দেন এখন আমরা যাব আমাদের গান কাস্টমাইজ করার জন্য। তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব লোডআউটসে। লোডআউটসে গিয়ে আমরা এখানে প্রাইমারি ওয়েপনে চলে যাব। প্রাইমারি ওয়েপনে চলে আসলাম। এখন এখানে আসার পরে আমরা আমি অগ গান চালাই। আমি আজকে তোমাদেরকে অগ গানটার বিল্ডটি দেখাবো বা মডিফাই করে দেখাবো। তো আমরা চলে আসলাম। আমার অলরেডি এখানে মডিফাই করা আছে, আমি জাস্ট তোমাদের দেখাই দিব। তো সবার প্রথম আমরা নিচ থেকে শুরু করি নাকি, গানের পিছনের দিক থেকে শুরু করি। তো মাউন্ট, তুমি তোমার যেটা ইচ্ছা সেটা লাগাতে পারো, এখানে মাউন্টে কোনো প্রবলেম নেই। আমি কালোটা লাগাইছি। তো তারপরে আমরা যে ম্যাগ ম্যাগ যেটা দেখছো, ম্যাগে তোমার লাগানোর দরকার নেই। ঠিক আছে, ম্যাগ যেমন আছে ফাঁকা ফাঁকাই থাক। ম্যাগ লাগালে তোমার আরো উল্টো ক্ষতি হবে। ঠিক আছে, দেখো সব মাইনাসেই আছে, এই মাইনাস আছে, এর কোনো উপকার নেই। ঠিক আছে, যাই হোক। তারপরে আমরা দেখতে পাই তার উপরে স্টক। স্টকে তোমার যেটা যে অগ স্টক প্যাড আছে এটা লাগাই নিবা। তারপরে তোমার চিক প্যাডে যাবা, চিক প্যাডে যাওয়ার পরে এই যে ইউনিভার্সাল চিক প্যাড এটা লাগাই নিবা। এখন তোমরা অপটিক্স থেকে কিছু লাগাবা না। ঠিক আছে, অপটিক্স যেটা তোমার অবসেসড যে অপটিক আছে, আমি এটার কথা বলছি, এটাতে কোনো কিছু লাগাবা না। তোমরা অপটিক্সে লাগাবা, মানে স্কোপে। এখানে কোন স্কোপ লাগাবা? এই যে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট 3x স্কোপ, এটা তোমরা লাগাবা। তারপরে সামনে দেখো আছে রাইট প্যাচ, রাইট প্যাচে তোমরা যেটা আমার লাগানো আছে সেইটাই লাগাবা। হর্নেট হ্যান্ড গার্ড প্যানেল, এটা লাগাই নিবা খুঁজে। তারপরে আপার রেল এবং রাইট রেল, এই দুইটার মধ্যে কোনোটার লাগানোর দরকার নেই, একদম লেফট রেলে লাগাবা। সেখানে লাগাবা পাস্ট 7 ব্লু লেজার, এটা লাগাই নিবা। ঠিক আছে, এখন এটা কোন কাজে লাগবে এটা তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি। তারপরে আবার যাবো ব্যারেল, ব্যারেলে যাওয়ার পরে অগ এলাইট বাইপড লং ব্যারেল যেটা, এটা লাগাই নিবা। তারপরে তার নিচে যাবা, তার নিচে আমরা দেখে ব্যারেল বাইপড লাগানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট মাজেলে আসবো। মাজেলে আসার পরে এখানে M7 প্র্যাকটিক্যাল মাজেল, এটা লাগাই নিবা। তারপরে তার নিচে ফর গ্রিপ, এখন ফর গ্রিপে এসে তোমরা যেটা লাগাবা সেটা হলো X25U অ্যাঙ্গেল কমব্যাট গ্রিপ, যেটা এটা লাগাই নিবা। ওয়ান অফ দ্য বেস্ট গ্রিপ এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা বিল্ড করা সম্পূর্ণ হয়ে গেল। তোমরা সেম টু সেম আমি যেভাবে বিল্ড করেছি সেভাবে বিল্ড করবা। আর এই বিল্ডের একটা ফায়দা হলো এটাতে রিকোয়েল অনেক রিডিউস হয়ে যায়, রিকোয়েল। ঠিক আছে, তো আমরা ফায়ারিং রেঞ্জে গিয়ে এটা একটু চেক করি। ফায়ারিং রেঞ্জে আমরা চলে এসেছি, এখন আমরা চেক করে নিব। ঠিক আছে, আমরা যেমন দূরে মেরে একটু চেক করে নিই কেমন পড়ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গানটা একবারে লেজার হয়ে গেছে, রিকোয়েল একদমই কমে গেছে।
ঠিক আছে। রিকোয়েল একদম মানে কমে গেছে, একদম জিরো হয়ে যাবে এমন বিষয় না, জিরো কখনোই হয় না, কিন্তু রিকোয়েলটা অনেক বেশি কমে গেছে। এখন যেটুকু রিকোয়েল আছে সেটা তোমাকে কন্ট্রোল করতে হলে তোমার আমি গত ভিডিওতে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, তোমরা তোমাদের যখন আমরা যখন ফায়ার করি তখন আমাদের গানটা উপরে যায় এভাবে, ঠিক আছে। আমাদের একটা রিকয়েল করে, রিকয়েলটা উপরে যায়, আমি হাত দিয়ে উপরে করছি, ঠিক আছে, তো এভাবে উপরে চলে যায়। তো এর এগেনস্টে আমরা কি করতে পারি, ও উপরে যেতে যাচ্ছে আমি ওকে নিচে নিয়ে আসবো, যখন উপরে যাচ্ছে আমি যখন ওকে নিচে নিয়ে আসবো তখন কি এক জায়গায় স্টেবল হয়ে যাবে। ও উপরে যেতে যাচ্ছে আমি ওকে এক জায়গায় নিচের দিকে দিয়ে ওকে স্টেবল করে রাখছি, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে রিকয়েলটা কন্ট্রোল করতে হবে, এটাকেই বলে রিকয়েল কন্ট্রোল করা, ঠিক আছে। এবার তোমাদের দেখাই স্কোপের এই বিষয়টা। 1.25 যে এক্স এইটা আমরা তখন করলাম এইটার জন্য। এখন দেখো আমাদের গানটা দেখো, এই যে আমার গানটা দেখো ব্যাকা হয়ে যাচ্ছে। এখন এখানে শুধু ব্যাকাই হচ্ছে না, এটার একটা খুবই সুন্দর মজার একটা জিনিস হবে। এখন তুমি নর্মালি দেখো আমার কাছে যদি কোনো এনিমি থাকে আমার কাছে, তাহলে আমি 3x দিয়ে বা মারতে গেলে ও আমার এম থেকে হটে গেলে আমি ওকে আর মারতে পারবো না, ঠিক আছে, মানে সমস্যা হবে আর কি, এভাবে ও হটে গেলে আমি বেশি হটাতে পারবো না। তো আমরা তাড়াতাড়ি এটা হটাতে পারবো না। তো আমরা তার জন্য কি করবো জানো, তার জন্য আমরা ইউজ করব 1.25x যে স্কোপটা, মানে নন স্কোপ আর কি, স্কোপ তো নেই এখানে। তো আমাদের যে ওইখানে আমরা অবসেসড যে অপটিকটা ছিল ওইটা নেইনি, এটার কারণেই নেইনি। এখন তুমি দেখো আমি যে লেজারটা নিয়েছিলাম ওই লেজারটা দেখো, এই যে দেখাচ্ছে। এখন আমাদের এই লেজার দিয়ে এম করে এনিমি মারতে হবে। তো এটার একটা ভালো দিক তোমাকে দেখাই, ধরে নাও তোমার কাছে, এখন তুমি একটা জিনিস দেখো, আমি যে ফায়ার করতেছি, গানটা রিলোড হয়ে যাচ্ছে, এই যে ফায়ার করতেছি দেখো আমার কিন্তু গান রিকল মারতেছে, ঠিক আছে, অনেক বেশি রিকল মারতেছে। এখন আমি যদি এই জায়গাতে তোমাকে এই পাশে দেখাই, আমি এখন আমার স্কোপ করলাম মানে 1.25 এক্স এ। এখন তুমি দেখো রিকোয়েলটা দেখো কত রিকোয়েল কমে গেল, তুমি একদম কনস্ট্যান্ট চলতেছে, লেজার হয়ে গেছে পুরো। তো এইভাবে তুমি যখন কাছে কোনো এনিমি থাকবে, ঠিক আছে, কাছে যখন কোনো এনিমি থাকবে তখন তুমি এইভাবে মারতে পারবে, ঠিক আছে, এইভাবে তুমি এনিমি মারতে পারবে। তাহলে কাছে ধরে লো এনিমি আছে, এনিমিটা মারতে পারবে না এবং রিকয়েলও করবে না, এবং রিকয়েলও করবে না, ঠিক আছে। এই জন্য এই জন্যই আর কি তোমাদেরকে এইটাতে কোনো স্কোপ বা অপটিক অপটিক লাগাতে মানা করছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটার বিল্ড আমরা জেনে নিলাম। এটা ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডের মধ্যে একটা, ঠিক আছে, আরও অনেক বিল্ড আছে বাট এই বিল্ডটাই আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়, আহ, মানে আমাদের ওয়ারফেয়ার খেলার জন্য। এবং অনেকে ইউজ করে এটা, এই বিলটা ইউজ করে অনেকে, তো তোমরাও ইউজ করতে পারো। আমরা নিচের দিকে আসবো, এখানে আমরা দেখতে পাবো তো কার 15, যেটা কার 15 আমরা মডিফাই করব। মডিফাই আসার পরে সবার প্রথমে আমরা দেখতে পাবো, সবার প্রথমে যেটা আমরা চেঞ্জ করবো সেটা হলো ব্যারেল। তো ব্যারেলটাতে দেখো আমি কোন ব্যারেল লাগিয়ে রেখেছি, ER10 স্ট্যান্ডার্ড কম্বো, ব্যারেল কম্বো, এইটা তোমরা লাগাই নিবা। তারপরে তোমরা স্কোপ লাগাবা, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টে 3x স্কোপ, এটা লাগাই নিবা, ওয়ান অফ দ্য বেস্ট স্কোপ বলতে পারো এটাকে। তারপরে তোমরা মাজারে চলে আসবা, মাজারে এসে তোমরা আমি যেটা লাগিয়ে রেখেছি সেটাই লাগাবা তোমরা, পোসিডিয়ন ফ্ল্যাশ হাইডার, এটা তোমরা লাগাই নিবা। তারপরে তোমরা ম্যাগাজিনে আসবা, এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাগাজিনের মধ্যে একটা, এটা হলো M445 রাউন্ড এক্সটেন্ডেড ম্যাগ, এটা লাগাই নিবা, ঠিক আছে। তারপরে মাউন্টে তোমরা যেটা ইচ্ছা তোমার কালার হিসাবে তোমার যেটা ইচ্ছা সেটা লাগাই নিতে পারো, এটা তো কোনো প্রবলেম নেই। স্টকে যাবা, স্টকে যাওয়ার পরে রেস্ট্রিক্টেড জোন যেটা আছে এটাই তোমরা লাগাই নিবা। তারপরে তোমরা ফরগ্রিপে যাবা, ফরগ্রিপটা ইম্পর্টেন্ট, ভালো একটা ফরগ্রিপ না হইলে তোমার গান স্টেবল হবে না আর কি। তো আমি যেটা ইউজ করছি সেইটা হলো, তোমরা ইউজ করছি RK0 ফরগ্রিপ, তোমরা এইটা অথবা আরো একটা আছে এটা ইউজ করতে পারো, যেমন এইটা, ঠিক আছে। এইটা আমি তোমাদের দেখালাম, আমি অগে ইউজ করি এইটা, অগে আমি এটা ইউজ করি, বাট এই গানটাতে আমি এটা ইউজ করি না। তার উপরে আমরা দেখতে পাবো রাইট প্যাচ, রাইট প্যাচে গিয়ে আমরা হর্নেট হ্যান্ড গার্ড প্যানেলটা এখানেও ইনস্টল করে দেবো, এটা আমাদের অ্যাকুরেসি বাড়ায়।
ঠিক আছে। তারপরে আপার প্যাচ যেটা, এটা তো আমরা সেম জিনিসটাই লাগাবো, এটা আমাদের অ্যাকুরেসি বাড়ায়, 4+4 অ্যাকুরেসি বাড়ায়। তো এই তো ছিল এইটার বিল্ড সম্পর্কে। এটা নিয়ে তোমরা মিড টু শর্ট রেঞ্জে ইউজ করতে পারো, ঠিক আছে। এটা লং রেঞ্জে অত ভালো চলবে না, বাট মিড টু শর্ট রেঞ্জে বেশি ভালো চলবে, ঠিক আছে। তারপরে আরেকটা বিল্ড যেটা আমি চালাই, সেটা হলো AKS 74 অ্যাসল্ট রাইফেল। AKS 74 অ্যাসল্ট রাইফেল, এইটার বিল্ড একদম সেম টু সেম হুবহু অগের মতো, অগের যে বিল্ডটা আছে সেই বিল্ডের মতোই, ঠিক আছে। তোমরা এই তিনটা গান বিল্ড করতে পারো। তো আমি বেশিরভাগ এই তিনটা গানই চালাই, আর এই তিনটা গানেরই তোমাদেরকে আমি বিল্ড দেখালাম, ঠিক আছে। তোমরাও এই বিল্ডগুলো ইউজ করে তোমাদের গেমিং এক্সপিরিয়েন্সকে অনেক ইমপ্রুভ করতে পারো, ঠিক আছে। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Glad you're here! Target down! Smoke barrage ready. Can't go down here! You saved my arm! Enemy has taken Sector Alpha. Attention, Objective Alpha is now under enemy control.